একটি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের ৬টি অপারেটর সিমে রিচার্জ করতে পারবেন। ১,০০০-এ কমিশন পাবেন ২৮ টাকা। সর্বোচ্চ কম দামে এখান থেকে ড্রাইভ অফার ক্রয় করতে পারবেন। ফার্স্ট টাইম প্লে স্টোরে যাবেন, সার্চ বারে লিখবেন বাংলাদেশ টেলিকম। আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে, আমার ইনস্টল করা আছে। দেন এখান থেকে ওপেন করে নেবেন। এখানে আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট থাকবে না, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নিচে লেখা আছে নিউ ইউজার, এখানে প্রেস করে দিবেন। একটা ফর্ম চলে আসবে, এটা আমি ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। ফর্মটা ফিল আপ করে নেবেন। নিচে হাউস নাম্বার, এখানে এটা ভুল দিয়ে দিবেন, সমস্যা নাই। এরপরে নিচে লেখা আছে এজেন্ট, এখানে চাপ দিবেন। যদি আপনি শুধু রিচার্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে রিটেইলার সিলেক্ট করবেন। আর যদি মনে করেন এখান থেকে আপনি রিচার্জ করবেন, কম দামে অফার বিক্রি করবেন, আরও আপনাদের বন্ধুদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এজেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এজেন্ট সিলেক্ট করে নিলাম। এরপর নিচে লেখা আছে সাইন আপ, এখানে প্রেস করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইনে প্রেস করবেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখানে একটা নোটিশ চলে আসছে, এটা অবশ্যই পড়ে নেবেন। এরপরে এখানে আপনাদের মেইন ব্যালেন্স শো করতেছে। যদি আপনি চোখের আইকনে প্রেস করেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখা যাবে। আমার মেইন ব্যালেন্সে কোনো প্রকার টাকা নাই। একটু পাশে গেলে দেখবেন লেখা আছে ড্রাইভ ব্যালেন্স। যদি আপনি এই চোখের আইকনে প্রেস করেন ড্রাইভ ব্যালেন্স দেখা যাবে, আমার ১৫৪৫ টাকা আছে। যদি আপনি রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে মেইন ব্যালেন্স এখানে টাকা যোগ করতে হবে। আর যদি আপনি কম দামে ড্রাইভ অফার কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ড্রাইভ ব্যালেন্সে টাকা নিতে হবে। ফার্স্ট টাইম আমি দেখাবো কিভাবে এখান থেকে আপনি রিচার্জ করবেন। এর জন্য আপনার এই যে মেইন ব্যালেন্সে টাকা রাখতে হবে, অ্যাড ব্যালেন্সে প্রেস করে আপনাকে টাকা নিতে হবে। অ্যাড ব্যালেন্সের জন্য এখানে প্রেস করবেন, এটা মেইন। আর এটা হচ্ছে ড্রাইভ, আমি বারবার দেখাই দিচ্ছি কিন্তু। রিচার্জ করতে এখান থেকে প্রেস করে আমাদের পেমেন্ট মেথডগুলো শো করবে। এখানে রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল সবগুলো অপশন দেওয়া আছে। বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, আপনারা ইচ্ছা মতো যে কোনোটাতে টাকা পাঠাইতে পারেন। আমি এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে নিলাম। এখানতে আপনি কত টাকা অ্যাড করবেন সেই অ্যামাউন্ট দিতে হবে। মিনিমাম 50 টাকা অ্যাড করা যায়, আমি 500 টাকা অ্যাড করব। দেন নেক্সট। এখানে একটা বিকাশ নাম্বার শো করতেছে। এই নাম্বারগুলো যে কোনো সময় পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে যতবার টাকা পাঠাবেন ততবার অ্যাপসের ভিতরে নাম্বার দেখে নিয়ে তারপরে টাকা অ্যাড করবেন। এই কপি অপশনে প্রেস করলে নাম্বারটা কপি হয়ে যাবে। এরপরে আপনাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন, সেন্ড মানিতে যাবেন, বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে আমি অ্যামাউন্ট দিলাম 500 টাকা। এরপরে এখানে লেখা আছে রেফারেন্স। এই রেফারেন্সে যদি আপনি সিম্পলি মেন লেখেন, MAIN মেন, মেন লিখে দিয়ে টাকাটা পাঠিয়ে দেন, তাহলে আপনার মেইন ব্যালেন্সে সরাসরি টাকা যোগ হবে। আবার যদি আপনি ড্রাইভ ব্যালেন্সে টাকা যোগ করতে চান সেক্ষেত্রে আপনি ড্রাইভ লিখে দিবেন, জাস্ট ড্রাইভ, তাহলে আপনার ড্রাইভ ব্যালেন্সে টাকা যোগ হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে বাংলাদেশ টেলিকমের, সেই মোবাইল নাম্বার দিয়েই আপনার বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তাহলেই এই রেফারেন্সের এই অপশনটা কাজ করবে। এখানে যদি মেইন লিখে টাকা পাঠিয়ে দেন মেইনে যোগ হবে কমিশন সহ, আর ড্রাইভ লিখে দিলে ড্রাইভে গিয়ে টাকা যোগ হবে। এখন আমি যদি অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠাই অথবা এই নাম্বার থেকেই টাকা পাঠাবো, আমি এই রেফারেন্সে কোনো কিছু লিখে দিব না। সেই ক্ষেত্রে আমাকে যা করতে হবে, আমার অ্যাকাউন্টের পিন দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আপনি টাকাটা পাঠিয়ে দিবেন। এখান থেকে ট্রানজেকশনটা কপি করবেন, করার পরে বাংলাদেশ টেলিকমের অ্যাপসে ফিরে যাবেন। এখানে আপনি এই ট্রানজেকশনটা দিয়ে দিবেন, দেওয়ার পরে নিচে লেখা আছে ভেরিফাই, এখানে প্রেস করে দিবেন। সো এখানে আমার টাকা কিন্তু অ্যাড হয়েছে। আমি এখন ব্যাকে চলে যাচ্ছি। মেইন ব্যালেন্সে কোনো প্রকার টাকা ছিল না, আমি একটু চেক করে দেখাই দিচ্ছি। দেখেন আমার ব্যালেন্সে কিন্তু কমিশন সহ টাকা যোগ হয়েছে।
এখানে আপনি 1028 টাকা কমিশন পাবেন। আমি 500 টাকা অ্যাড করছি, 514 টাকা পেয়েছি। রিচার্জ করার জন্য আপনি এখান থেকে রিচার্জ অপশনে প্রেস করে দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। আমি আমার একটা গ্রামীণ নাম্বার দিয়ে দিলাম। আপনি যদি চান একসাথে 4টা 5টা নাম্বার রিচার্জ করবেন একবারে, সেক্ষেত্রে এই যে উপরে প্লাস আইকন আছে এখানে প্রেস করবেন। ইচ্ছা মতো যতগুলা খুশি এখান থেকে আপনি প্লাস করে নিবেন। এভাবে নিয়ে গ্রামীণ নাম্বার, এখানে বাংলালিংক নাম্বার, এখানে রবি নাম্বার, এভাবে আপনি দিতে পারেন। দিয়ে একসাথে সবগুলা রিচার্জ করতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। আমি জাস্ট একটা নাম্বারে রিচার্জ করব, সেক্ষেত্রে একটা রেখে বাকিগুলা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে লেখা আছে নেক্সট। এরপরে নিচে পিন কোড দিবেন। আমার অ্যাকাউন্টের পিন কোড আমি দিয়ে নিলাম। দেওয়ার পর আপনি কনফার্ম করে দিবেন। কিছুক্ষণের ভিতরেই আমার রিচার্জটা চলে আসবে। আমি জাস্ট একটু অপেক্ষা করি। 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ রিচার্জ আসতে। দেখেন আমার ফ্ল্যাক্সি লোড চলে আসছে। হ্যাঁ, 5 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ সময় লাগবে রিচার্জ আসতে। এখন চলুন আমি আমার হিস্ট্রি একটু দেখাই নেই যে রিচার্জটা সাকসেস দেখাইছে নাকি ফেল দেখাইছে। সেক্ষেত্রে আপনি এই যে নিচে লেখা আছে সি অল, এখানে প্রেস করে দিবেন। তাহলে রিচার্জ কত টাকা যোগ করছেন সব দেখা যাবে। এখানে আমি মাত্র 20 টাকা রিচার্জ করছি, এটা কিন্তু কমপ্লিট দেখাইছে। যদি এখানে ক্যান্সেল লেখা আসে তাহলে ভাববেন রিচার্জটা যায় নাই, আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত চলে আসছে। আর যদি কমপ্লিট দেখাই তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। এখন ব্যালেন্স চেক করিয়ে দিই ক টাকা আছে। 494 টাকা আছে, যেহেতু 20 টাকা আমি রিচার্জ করছি। এখান থেকে যদি আপনারা চান রেগুলার অফার দেখবেন, সেক্ষেত্রে এই যে লেখা আছে রেগুলার অফার, এখানে প্রেস করে দিবেন। আমি এখান থেকে গ্রামীণের রেগুলার প্যাকেজ গুলা দেখবো। এখানে গ্রামীণের সকল রেগুলার অফার গুলা দেওয়া আছে। 24 ঘন্টা এই অফার গুলা এখান থেকে আপনি নিতে পারবেন। জাস্ট এইখানে লেখা আছে বাই, এখানে প্রেস করে দিয়ে আপনার অ্যাকাউন্টের যেই নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা দিয়ে পিন কোড দিয়ে সাবমিট করবেন, চলে যাবে। সো এখানে সব সিমেরই রেগুলার প্যাকেজ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর চলে আসি ড্রাইভ অফার। এই যে ড্রাইভ, এখানে প্রেস করবেন। কোন সিমের অফার দেখবেন? আমি বাংলা লিংকের দেখবো, সেক্ষেত্রে বাংলা লিংকে প্রেস করে দিলাম। এখানে প্রথমেই একটা অফার শো করতেছে 419 টাকাতে 650 মিনিট, কমিশন আছে 91 টাকা। আমি যদি 419 থেকে 91 টাকা কমিশন মাইনাস করি, এটা দাম আসবে 328 টাকা। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি 328 টাকা থাকে আপনি এই অফারটা ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই যে ড্রাইভ ব্যালেন্স, এখানে আপনার টাকা থাকতে হবে। এই যে ড্রাইভ ব্যালেন্স, এখানে আমার 1545 টাকা আছে। আপনি অফার কিনতে চাইলে এই যে ড্রাইভ, এই যে অ্যাড ব্যালেন্স, এখানে প্রেস করে যেভাবে দেখাই দিলাম ওভাবে আপনি ড্রাইভ ব্যালেন্সে টাকা যোগ করে নেবেন। নেওয়ার পরে ড্রাইভে প্রেস করে এই যে বাংলা লিংকের দেখাই দিলাম যে এই অফারটা যদি আপনি নিতে চান, আপনার অ্যাকাউন্টে 328 টাকা থাকলে আপনি অফারটা কিনতে পারবেন। এখানে আরো সুন্দর সুন্দর অফার আছে। 599 টাকায় 20 জিবি 300 মিনিট, কমিশন আছে 101 টাকা। 599 থেকে যদি আপনি কমিশন 101 টাকা মাইনাস করেন, এটা দাম আসবে 498 টাকা। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 498 টাকা থাকলে আপনি অফারটা ক্রয় করতে পারবেন। এর জন্য বাই এখানে প্রেস করে দিবেন। মোবাইল নাম্বার দিবেন, কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সটে প্রেস করবেন। এখানে আপনার পিন কোড চাইবে, পিন কোড দিয়ে আপনি যদি সাবমিট করেন, এই অফারগুলা যাইতে একটু সময় লাগে। সাকসেস দেখানো 10 থেকে 15 মিনিটের ভিতরে এই অফারগুলো চলে যাবে। যদি আপনি এখান থেকে ফ্লেক্সি লোড করেন, ফ্লেক্সি লোডের ক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ড, আর ড্রাইভ অফারের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। কারণ এই নাম্বারগুলো হাউস থেকে হেড করা হয়, সেক্ষেত্রে তারা একজন মানুষ বসে থেকে নিজেরা দেখে দেখে তারপরে এগুলা সাকসেস করে। সো আমি দেখাই দিলাম কিভাবে আপনারা রিসার্চ করবেন, ড্রাইভ অফার হিট করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। সো এখান থেকে বিদ্যুৎ বিল দেওয়া যায়, তারপরে আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড গুলা চাইলে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে একটু নিচে যাবেন, পিন পাসওয়ার্ডের অপশন দেখা যাচ্ছে। আপনার অ্যাকাউন্টের কমিশন কত, মেম্বারশিপে গিয়ে ক্লিক করলে দেখা যাবে যে আপনি বিকাশ থেকে কত টাকা পাচ্ছেন, রকেট থেকে কত টাকা পাচ্ছেন, বিকাশ এজেন্ট থেকে কত টাকা পাচ্ছেন, ড্রাইভ এজেন্টে আপনি কত টাকা অ্যাড করলে কত কমিশন পাচ্ছেন, এগুলা দেখে নেবেন। সো
আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিকমের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।